বিএসএফ এর প্রয়োজনীয় জমি আজ থেকেই ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। বিজেপি ক্ষমতা গ্রহণের আগেই বাংলাদেশ সীমান্তে অস্থিরতা ও উত্তেজনার যে শঙ্কা জেগেছিল তা এবার বাস্তবে রূপ নিল। শপথ গ্রহণের তৃতীয় দিনেই সীমান্তে কাঁটাতার বসানোর নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাঁটাতার বসাতে প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে বুঝিয়ে দিতে সময় বেঁধে দিয়েছেন মাত্র ৪৫ দিন। প্রথম মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার অন্তত ৬টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম বড় সিদ্ধান্ত অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় কাঁটাতার বেড়া নির্মাণের জন্য দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে জমি হস্তান্তর করা। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানান, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফ কে আমরা জমি হস্তান্তরের অনুমোদন দিলাম। পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচারণার মূল ইস্যুই ছিল বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসন। সদ্য ক্ষমতা থেকে বিদায় নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত রাখার অভিযোগ করেছিল বিজেপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তে বিএসএফ কে জমি না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেন। দলটি অভিযোগ করে বলেছিল, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং ভোটের রাজনীতির স্বার্থে তাদের পরিচয় গোপন রেখে তৃণমূল কংগ্রেস বসবাসের সুযোগ করে দিয়েছে। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।